যখন একজন সেনা সদস্যের কথা ভাবি, আমাদের চোখে কি ভেসে ওঠে? দেশের জন্য জীবন বাজি রাখা এক দেশপ্রেমিকের ছবি, তাই না? অটল মনোবল, দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর সার্বভৌমত্ব রক্ষার কঠিন শপথ, এই নিয়েই তো একজন সেনা। কিন্তু একবার ভাবুন তো, সেই দেশপ্রেমিকের হাত যদি দেশের স্বার্থে নয়, বরং কোনো গোপন আদেশে ভাড়াটে খুনির মতো ব্যবহৃত হয়, যদি সেই উর্দি পড়া শরীরটাকে দেশের সেবার বদলে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি একটি জোরালো বক্তব্য ঠিক এই ভয়াবহ আশঙ্কার কথাই বলছে। দেশপ্রেমিক সেনাদের ব্যবহার করে যেন আর ভাড়াটে খুনির কাজ করানো না হয়। এই কথাটা শুধু একটি অভিযোগ নয়, এটি আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো একটি প্রশ্ন। সেনাবাহিনী একটি দেশের গর্ব, সার্বভৌমত্বের প্রতীক। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্য নয়। যখন একজন সেনাকে তার পবিত্র দায়িত্ব থেকে সরিয়ে এনে কোনো গুপ্ত হত্যা বা অনৈতিক অপরাধে জড়ানো হয়, তখন শুধু সেই সেনা সদস্যের আদর্শকেই হত্যা করা হয় না, হত্যা করা হয় পুরো সেনাবাহিনীর সম্মান ও মর্যাদাকে। এর ফলে কি হয়? সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় এক গভীর অবিশ্বাসের দেয়াল। যে প্রতিষ্ঠানকে মানুষ ভরসা করে, তাকেই ভয় পেতে শুরু করে। এটি একটি দেশকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই আজ প্রশ্ন তোলার সময় এসেছে। আমাদের নিশ্চিত করতে হবে, সেনাবাহিনীর সদস্যরা যেন শুধুমাত্র দেশের সাংবিধানিক দায়িত্ব পালনেই নিয়োজিত থাকেন। তাদের ত্যাগের মহিমাকে যেন কোনো অনৈতিক কালিমা স্পর্শ করতে না পারে। কারণ একজন সত্যিকারের দেশপ্রেমিক সেনা দেশের রক্ষক, ভাড়াটে ঘাতক নয়। তাদের সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।